ঢাকা ৭ আসনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইসহাক সরকার তার এনসিপিতে যোগদানের ব্যাপারে একটা খবর আমরা দেখলাম। এই ইসহাক সরকারের বিরুদ্ধে কিন্তু চাঁদাবাজির বিস্তার অভিযোগ আছে। তো চাঁদাবাজির বিরুদ্ধে যখন এনসিপি কথা বলে, তাহলে চাঁদাবাজির বিরুদ্ধে চাঁদাবাজির পক্ষে থাকা নেতাকে কেন কাছে টানবে? মানে ব্যাপারটা হচ্ছে কি, আমরা শুধু বিএনপির ইসহাক ভাই না, পুরো বাংলাদেশের বিএনপি বলেন, জামায়াত বলেন, স্বতন্ত্র বলেন, যে কোনো মানুষ যাদের শোনেন, ব্যাপারটা হচ্ছে কি, এখন এই অভিযোগগুলা প্রোপাগান্ডা ছড়ানোর জন্য, এই যে ধরেন তারেক রহমানের বিরুদ্ধে শত শত প্রোপাগান্ডা হয় না, জামাতের আমিরের বিরুদ্ধে হয় না, নাহিদ ইসলামের বিরুদ্ধে হয় না, আমাদের বিরুদ্ধে হয় না, অনেক দায়িত্বশীল লোকগুলো, গুরুত্বপূর্ণ মানে লোকজন দায়িত্বশীল জায়গায় বসে থেকে একদম মেইন স্ট্রিম মিডিয়া, অনলাইন অফলাইনে প্রোপাগান্ডা ছড়ায় কোনো প্রমাণ ছাড়া, শুধুমাত্র মন গড়া কথা, মানে তাকে হচ্ছে একটা কিছু বলতে হবে এটার জন্য। এবং দায়িত্বশীলরা যখন বলে না, এখন তো আমার টার্ন, আমি শেষ করি। না না ঠিক আছে। তো এখন ব্যাপারটা হচ্ছে সাপোর্ট করছে না, ব্যাপারটা হচ্ছে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যেই ন্যারেটিভগুলো আওয়ামী লীগ তাদের জায়গা থেকে, তাদের এখন তো আওয়ামী লীগ তো আর মাঠে রাজনীতি করতে পারতেছে না, তারা রাজনীতি করে সোশ্যাল মিডিয়ায়, তারা রাজনীতি করে হাজার হাজার পেজ খুলে, তারা তাদের সিআরআই থেকে শুরু করে পাচার করা লক্ষ লক্ষ কোটি টাকা তারা এখানে ইনভেস্ট করে। এই যে প্রোপাগান্ডাগুলো তারা তাদের জায়গা থেকে যেভাবে ছড়ায়, ওই জিনিসগুলো আমরা দেখি দুঃখজনকভাবে বিএনপির অসংখ্য গুরুত্বপূর্ণ দায়িত্বশীল লোকগুলো কোনো ধরনের যাচাই বাছাই ছাড়া এই জিনিসগুলো ওইভাবে ছড়ানো শুরু করেছে। ভাই যে জিনিসগুলো বললেন একটু আগে, যে দেখেন, একটু মাঝখানে একটা ইনফরমেশন দিই, সেটা হচ্ছে যে এই একজন নারীর উঠিয়ে নিয়ে যাওয়ার যে রেফারেন্সটা দেয়া হলো, বিএনপির কোন নেতারা যারা করছে সেই অভিযোগটা আপনি তুললেন, কিন্তু যখন একটি দলের আমির যদি একটা তথ্য না জেনে বলেন, উনি সংসদে ইন্নানিল্লাহ বলেছেন, একজনের কথা বলে তিনি দুঃখ প্রকাশও করেছেন। আমি হচ্ছে, আপনি আমাকে মানে আমারটা শেষ হওয়ার পরে একটু মনে করে, আচ্ছা আমি রিলেটেড তো সেজন্য আমি জাস্ট বললাম ওনার মতো দায়িত্বশীল জায়গা থেকে করে ফেলছে সংসদে, পরে আবার কয় মাপ চাই। ভাই আমি শেষ করি, ওনার দায়িত্বশীল জায়গায় থেকে যাচাই বাছাই ছাড়া অন্তত এই ধরনের স্টেটমেন্ট ওনার দেওয়া উচিত হয় না। এটা এই দায় ওনার জায়গা থেকে ওনার স্বীকার করা উচিত। কিন্তু আমি আমার জায়গা থেকে যে জিনিসগুলো বলতে চাই, সমস্যাটা হলো কোন জায়গায়, মানে যখন ওনারা বলে যে আওয়ামী লীগ তার সময় 3 বছরে 5 বছরে যা করে নাই, এই যে এনসিপির যারা আছে তারা নাকি তা করে ফেলেছে, এগুলো হচ্ছে আওয়ামী লীগের দেয়া ন্যারেটিভ। আওয়ামী লীগ তাদের পেজে যে ক্যাপশনগুলো দেয়, বিএনপি তার পেজে ওই একই ক্যাপশন দিতে আমরা অসংখ্যবার দেখেছি। এগুলো কেন তারা দেয়? কারণটা হচ্ছে আওয়ামী লীগের এজেন্ডা হচ্ছে তারা এই জুলাই অভ্যুত্থানকে তারা প্রশ্নবিদ্ধ করবে, এই জুলাই অভ্যুত্থানকে মানুষের মন থেকে তারা সরায় দিবে। এই কারণে তারা সামনের সারিতে এই জুলাই যারা ছিল তাদেরকে প্রশ্নবিদ্ধ করতে চায়, এবং এই লক্ষ্য নিয়ে তারা যখন কাজ করছে, সেটাতে শুধুমাত্র এই রাজনৈতিক মতপার্থক্যের জন্য আমাদের এই ভাইরা তারা তাদের জায়গা থেকে এটাতে সায় দিচ্ছে, এবং কোনো ধরনের প্রমাণ ছাড়া তারা এই জিনিসটা বলছে। আপনি এই যে একটু আগে যে কথা বললেন, আমি শুধু তাকে না, তাকে থেকে শুরু করে পুরো বিএনপিকে ওপেন চ্যালেঞ্জ করছি, এনসিপির কোনো একজনের আমাদের বিরুদ্ধে যদি এই ডিসি এসপি নিয়োগ বদলি বাণিজ্যের জন্য 1 টাকার তারা অভিযোগ প্রমাণ করতে পারে, আমরা আমাদের জায়গা থেকে রাজনৈতিক যেই ধরনের শাস্তি আসবে আমরা সেই শাস্তিটা মেনে নিব। কিন্তু না জেনে এরকম দায়িত্বশীল জায়গা থেকে শুধু কেউ একটা বললো, এরকম কথা ওই গণ অধিকারের আগে যে সেক্রেটারি ছিল রাশেদ ভাই, উনি এই কথা বলতো, কিন্তু এই বিএনপির সময়ে আমাদের যেই মানুষটাকে নিয়ে উনারা সবাই মিলে দরবেশ বলে এই বলে প্রোপাগান্ডা ছড়িয়েছে, বিএনপির দুদক তাদের সময়ের দুদক তাদেরকে নিষ্পত্তি দিয়েছে। আসিফ মাহমুদের যে পিএস বা এপিএস কে নিয়ে এই ধরনের প্রোপাগান্ডা ছড়িয়েছে, বিএনপির সময়ের দুদক তাদেরকে নিষ্পত্তি দিয়েছে। আমাদের জায়গা থেকে এখন বিএনপির জায়গা থেকে সমস্যা কোথায় এটা বলি। সমস্যা আমরা কিন্তু এটা একবার বলি না যে বিএনপির রাজনীতি শেষ হয়ে যাবে, কিন্তু আমরা এটাও মনে করাই দিতে চাই, যেদিন রুহুল কবির রিজভী ওই পল্টনে বিএনপি অফিসের সামনে ছিল, দুই পাশে 20টা লোক ছিল না। আমরা এটাও মনে করাই দিতে চাই যে এই 24-এর নির্বাচনের পরে শেখ হাসিনা বিএনপিকে এমন ভাবে মানে শেষ করে দেওয়ার পরিকল্পনা করেছিল যে 24-এর নির্বাচনের পরে বিএনপি আর কল্পনা করতে পারে নাই, বা সাধারণ মানুষ কল্পনা করতে পারে নাই যে বিএনপি আবার ঘুরে দাঁড়াইতে পারবে। কারণ পরপর 3টা নির্বাচনে তারা ব্যর্থ হয়েছে তাদের জায়গা থেকে এই স্বৈরাচারকে মোকাবেলা করতে। তারা যেন এটা তাদের জায়গা থেকে ভুলে না যায় যে যখন ওইখানে একটা বালুর ট্রাক পড়েছিল, পুরো বাংলাদেশের বিএনপি মিলে ওই ট্রাকটা সরাইতে পারে নাই। তো আমাদের জায়গা থেকে শেষ করে আপু, আমাদের জায়গা থেকে কথাটা হচ্ছে কি, আমরা মনে করি বিএনপির বাংলাদেশের রাজনীতিতে অবশ্যই প্রয়োজন আছে। আমরা মনে করি বিএনপির সঠিক পথে থাকা বিএনপির জন্য যেমন গুরুত্বপূর্ণ, বাংলাদেশের জন্য আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যেকটা ভুল ধরিয়ে দিব, আমরা যৌক্তিক সমালোচনা করব, এটা নেয়ার মতো ক্ষমতা থাকতে হবে। তর্কের খাতিরে তর্ক করার জন্য আসেনি আমরা, এটা আপনাকে স্পষ্ট করে বলি। আপনি দেখেন না, সিকেডি হসপিটালে গিয়ে সিকেডি হসপিটালে গিয়ে যুবদলের
তারা ওখানে চাঁদাবাজি করতে গিয়েছে। সিকেডি হাসপাতালের ওই ডাক্তার সাহেব সম্মানিত, পুরো বাংলাদেশের মানুষ চিনে, সিম্প্যাথি আছে বলে পুরো বাংলাদেশ জেনেছে, ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু পুরো বাংলাদেশে প্রত্যেকদিন এরকম হাজার হাজার চাঁদাবাজি হচ্ছে, যে এই জায়গাগুলো প্রকাশ্যে মিডিয়াতে আসছে না দেখে এগুলোর বিরুদ্ধে Okay, আমরা সেই প্রসঙ্গে আপনার এই জায়গাটাতে বিএনপি নিয়ন্ত্রণ যদি না করতে পারে, যতই ধরনের আমরা কথা বলি না কেন, আচ্ছা, কোনো লাভ হবে না।